চলে আয় না, কত ডুমুর হয়েছে, এত ভালো জিনিস তুই এনেই হয়েছে। হ্যাঁ কচি কচি হলে তবে তো না দানা কলা গাছের এটা না ডলি মুজড়ে গেছে, একটুখানি তুই টাইট করে ধরলে আমি দেবো। হ্যাঁ বাবা, হ্যাঁ একটুখানি একটুখানি তোমার গায়ে কত জোর আছে দেখে একটু ঠেলে ধরো তো ওই দিকটা, ওইদিকে গাছ গাছ ঠেলে ধরো, ওইটা 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 এইটা হয়েছে না, আর একটু ঠেলে দেখি। নমস্কার বন্ধুরা, মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, কলার কাঁদিটা মুজড়ে গেছিলো, ডলিকে বলি একটু ধর না বাবু, নাহলে এক্ষুনি গাছটা পড়ে যাবে। কলার কাঁদিটা একটু ঠেকা দিলাম, বেশ টাইট মতো হয়েছে। বন্ধুরা, এবার ডুমুর পাড়তে যাব। আসুন আমাদের সাথে, আসুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আসুন বন্ধুরা, চলো ডুমুর করে আসি। চলো ভাতটা ফুটি দিদি দেখছিলাম, এনাও ঝুড়িটা নাও দাও। ভাত দেখতে ভাত এখনো ফোটেনি, ভাত এখন ফুটছে, 9টা বাজে। বাবা রে ডলি, ডুমুর হয়েছে রে, প্রচুর ডুমুর হয়েছে। এতদিন আমরা দেখিনি, কোন হয়েছিল না? হ্যাঁ প্রচুর হয়েছে। কচি কচি পারবো, কচি কচি নয়, ওপরে ওইগুলো কচি 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 ভালো। আর কদিন আগে পারলে ভালো হতো। হ্যাঁ কদিন আগে পারলে ভালো তো, তাও নেওয়া যাবে না। খুব শক্ত দেখতে না তো। কি শক্ত রে, এই বড় বড় ডাল গজিয়ে গেছে না, ভাঙা যায়। ডুমুর গাছ শক্ত এরকম জানতাম না বন্ধুরা, প্রচুর শক্ত, ভাঙতেই পারছি না। মানে অনেক হয়ে গেছে, চল দেখো যা পড়ে গেল, গুড়িয়ে না, ভালো জিনিস গুড়িয়ে না। চলো অনেক হয়ে গেছে, আর পারতে হবে না, চলো। চলো চল, আর পারতে হবে না। একটা ডুমুর পাড় থেকে শুয়ে পড়ছি। ডুমুরের ডাল এত শক্ত আমি বুঝতে পারি না না, এ বড় বড় ডাল হয়ে গেছে না, ওই জন্য। চলো অনেক হয়েছে। সকালে এত কুয়াশা পড়েছিল, বাড়িগুলো দেখা যায় না, বাড়িগুলো সব প্লাস্টার হয়ে গেছে, কত বাড়ি হয়ে গেছে, কতদিন এদিকে আসিনি বন্ধুরা, দারুণ দেখতে হয়েছে বাড়িগুলো। এত কোথায় ছাদে দেখা যায় তো। বন্ধুরা, সব তো পাড়া হয়ে গেল, অনেকটাই পেরেছি, এই দিয়ে আপনাদের সুন্দর রেসিপি উপহার দেব। আসুন বন্ধুরা, কিভাবে কি কাটি দেখতে থাকুন। চলো ডলি, চলো এসো আস্তে আস্তে, একটু হুমড়ি খেও না। খুব
ডুমুর হয়েছে। আমি তো দেখি কি বললাম তোমার। চলো চা খাবো, জল আনবো। টমেটো গাছ টবে হয়েছিল না, ওই যে বসেছি বেরোয়। তোর ভিটের মাথায় ঝুল রক্তি রে। হ্যাঁ বললাম তো। এর মধ্যে ঢুকলাম না ডুমুর গাছের ভেতরে, ওই জন্য ঝুল এই ডুমুরটা ভালো তো, ওই ডুমুর। খুব দারুণ লোক সত্যি কথা তারপর চা পানি ভাত বলতে যাচ্ছি। যাও বিজি লোক দেখি নদী কেমন ডুমুর, দেখো না কি সুন্দর এরা। কি সুন্দর ডুমুরগুলো দেখতে তো। ভালো পরিষ্কার ছোট ছোট কি দারুণ দেখতে খুব দেখো। দারুণ হ্যাঁ খুব ভালো এই সামনের থেকে এটা খুব আরো ভালো। ভালো। দেখতে কি সুন্দর লাগছে, মানে কোনো গাছের ফল। এই ডান্ডিগুলো খাও না না ওই ডান্ডি ছেঁড়া যায়নি, ভেঙে নিয়েছে না। চলো হ্যাঁ ও সব তো ডান্ডিটা আমি ডুমুর কোনোদিন আজ ছেড়ে বলি না ডুমুর কটা দেখি যেন শুয়ে পড়ছে, কোনটা পারবে আর কোনটা পারবে না ঠিক করতে পারছে না। এও যেমন ডুমুর শুয়ে আছে আর সেও শুয়ে পড়ছে শুধু ফট করছে, এত দেখেছে তো সে এই একদম ডুমুরগুলো দেখতে সুন্দর। বন্ধুরা ডুমুর খেতেও ভালো, শরীরের পক্ষেও ভালো। এখন তো সব মানে সার দেওয়া জিনিস খাওয়া হয়, কোনো আয়রন বলে পেটে কারোর যাচ্ছে না। সেই জন্য এটা ডুমুর একদম প্রাকৃতিক সবজি, প্রকৃতির যে নিয়মে যে সবজি হয় সেই সবজি, ওতে আয়রনে ভরপুর। বন্ধুরা ওই জন্য আমি বারে বারে ডুমুরটা বেশি মানে রেসিপি করতে ভালোবাসি। ওই জন্য শুধু ডুমুর আজকে বানাবো না, ডুমুর আর এই যে চাল কুমড়ো আছে ওইটা দিয়ে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি উপহার দেবো। বন্ধুরা দেখতে থাকুন কিভাবে কি করতে থাকি। আমার ছোট বৌমার দেখিয়ে দেবো ডুমুর কিভাবে কাটে, কোনোদিন তো কাটেনি এখনো, আজকেরই ওকে শেখাবো। এখন চাল কুমড়োটা তুমি ছাড়াও, আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে কাটবে। ছাড়াও। একটু হলুদ দিলাম, ডুমুরগুলো কেটেতে রাখবো বলে একটু হলুদ দিলাম। কেমন করে কাটবো দেখো। এইভাবে কাটবো। পাতলা না বাবা। এই তো এসো।
বাবু খুব শক্ত না? না না শক্ত না, এর প্রসেস আছে। এই দিক দিয়ে এরকম করে ছড়লে একদম ইজি ভাবে ছড়ে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে ছড়তে পারবে না। আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা কত ফ্রেশ ডুমুর। এইভাবে এইভাবে বুড়ো ডুমুর তো, বুড়ো মানে দানা হয়ে গেছে, সে বুড়ো না, কিন্তু দানা হয়ে গেলে দানা খেতে ভালো লাগে না। দানা কোনো দিন নেবেন না, এইরকম গা থেকে এইগুলো সুন্দর করে আস্তে আস্তে এই যে দানা হয়ে গেছে এগুলো নেবেন না, তাহলে কোনো টেস্টফুল রেসিপি বানাতে পারবেন না। শুধু এরকম গা থেকে এইভাবে একটু একটু করে কেটে কেটে নিয়ে নেবেন, কত দারুণ তখন খেতে লাগবে। আবার কীভাবে ডুমুর কাটে দেখবি, এরকম ডুমুর নেবে, এরকম গা দিয়ে দিয়ে আস্তে আস্তে, যেন ওর ভিতরে দানাটা না যেন আসে, জানো বাবা, দানাটা এলে কিন্তু খেতে ভালো লাগবে না, দানাটা নেবে না। এই যে দানা, এটা নেবে না, এগুলো ফেলে দিতে না, একদম নেবে না, এগুলো এই আস্তে 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 এর ভিতরে এই যে মাংসপিণ্ডটা নিয়ে নিতে হবে। আলু কেমন করে কাটবে দেখো? ডুমো ডুমো করে কাটো। ধৈর্য ধরে ডুমুর কাটতে লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে, না বাবা? ভালো লাগে খেতে। সেই জন্য মনে ছোট ছোট আমরা মনে হয়। বন্ধুরা, আমি ছোট বৌমা, ক্যামেরাম্যানও হেল্প করেছে, তিনজনে মিলে কেটে অনেকগুলো তো ডুমুর কেটে কুটে একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি। হলুদ জলে দিয়েছিলাম, এবার এই হলুদ জলটা সিদ্ধ করব না, হলুদ জল থেকে ছেঁকে ছেঁকে গরম জলে দিয়ে দেব। কত আয়রন আছে দেখুন বন্ধুরা, জল একদম কালো জল হয়ে গেছে। 5-7 মিনিটের মতো সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ করতে দিলে তবেই সফট হবে, তবেই খেতে ভালো লাগবে। 5 মিনিট পরে 7 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি ডুমুরের কি কন্ডিশন। মনে হচ্ছে তো সিদ্ধ হয়েই গেছে। একদম সিদ্ধ হয়ে গেছে, এবার জল ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দারুণ ফ্রেশ হয়ে সিদ্ধ হয়ে গেছে, একদম কালো ভাবটা কেটে গেছে। কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, এই হলুদ বড়ি একটু ভেজে নেব। বড়িগুলো বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না, একটু হালকা হালকা করেই ভাজবো। মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কড়ার তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা আর একটু তেল দিয়ে দেব। ভাজা তো হয়ে গেছে, সেন্ট বেরিয়েছে খুব। এবার হচ্ছে এই চাল কুমড়োর টুকরো আর আলু টুকরোগুলো এর মধ্যে উঠিয়ে দিচ্ছি। কড়াতে হিং দিয়েছি, দারুণ রান্নাঘর সেন্ট হয়েছে, দারুণ গন্ধে ভরপুর একদম রান্নাঘর। হিং, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একদম রান্নাঘর একদম মিষ্টি গন্ধে ভরপুর। তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন ছড়া দিলাম।
মধ্যে এই 3টে টমেটো টুকরো দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ভাপিয়ে রেখেছিলাম ডুমুরের টুকরোগুলো এর মধ্যে উঠিয়ে দিচ্ছি। যাতে সবজিগুলো ভালো করে ভাজা হয় তার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট পর ফিরে এসেছি, দেখি ভাজা টাজা কি কন্ডিশন হলো। মোটামুটি সবজি থেকে সব তেল ছেড়ে গেছে, এবার মশলাগুলো এর সাথে অ্যাড করব। সবার আগে এই যে আদাটা পেস্ট করে রেখেছিলাম, আদার পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধরে ধরে সুন্দর করে মশলাটার সাথে কষতে থাকবো। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই জল দেবো, বেশি জল দেবো না। এটা হচ্ছে খুব ডেলিশিয়াস আবার ভিটামিন যুক্ত রেসিপি। ডুমুর চাল কুমড়ো দিয়ে একটা নিরামিষ পদ, দারুণ খেতে লাগে, ভালো লাগে। ও স্যার টিফিন খেয়েছেন? না না আমি খাইনি। আচ্ছা চলুন খেতে দেবো। ভাজা বড়িটা এর মধ্যে দিয়ে দেবো। আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট পর আবার ফিরে আসবো। দেখি তরকারি কি কন্ডিশন, কিন্তু ভিতরে খুব টুকবুক টুকবুক করে ফুটছে। মোটামুটি কমপ্লিটের মুখে কমপ্লিট হয়ে এসছে। একটা মিষ্টি হওয়ার জন্য, একটু টেস্টফুল হওয়ার জন্য একটা বাতাসা দিয়ে দিচ্ছি। বন্ধুরা যেহেতু নিরামিষ চাল কুমড়ো আর ডুমুরের ছেচকি বানালাম, সেই জন্য একটু ঘি অ্যাড করব। কাঠকলাই ভেজেছিলাম সেই জিরে গুঁড়ো অ্যাড করছি। ঘি আর জিরে গুঁড়ো যেহেতু দিয়েছি সেহেতু মানে ঢাকা দিয়েই রেখে দিলাম, অল্প আঁচে ঢাকা দিয়েই রেখে দিলাম। শীতের দুপুরবেলা চাল কুমড়ো আর ডুমুরের ছেচকি আপনাদের তো সুন্দরভাবে উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।